মানুষ যে কতটা বেইমান আর কতটা অকৃতজ্ঞ হতে পারে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে আমার পেজের মধ্যে অনেক 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 পার্সন আছে যারা আমার কলেজের ফ্রেন্ড সার্কেলস বা পরিচিত মানুষ যারা আমাকে নিয়ে অনেক প্রবলেম করতেছে। তো তাদের মধ্যে থেকে একটা অকৃতজ্ঞকে আমি চিনাই দিচ্ছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল আমি প্রথমে যখন তার নামগুলো মেনশন করে তাদের কমেন্টগুলো আগের ভিডিওতে বলছি, তখন আমি কারোর ইনবক্সে গিয়ে দেখি নাই যে এটা কে। তো আমি আজকে যখন ভিডিওটা পোস্ট করার পর সবথেকে বেশি যে কমেন্ট করছে আর সবথেকে বাজে যে কমেন্ট করছে তার আইডিটা আমি আপনাদের সামনে ধরছি, আপনারা সবাই দেখবেন। আর ওর যে কাহিনী আর কুকীর্তিটা ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েট, সে আমার কমেন্টে লিখছে যে বেড়া আক্তার বেডি। হ্যাঁ, আরো কমেন্ট আছে। তুষারের জন্য দোয়া রইল সবাই। তুষার 8 মাসের প্রেগনেন্ট মহিলা আক্তার পুরুষ। আরো আছে গর্ভবতী মহিলা আক্তার পুরুষ। এই কমেন্টগুলো সে করছে। এখন তার কুকীর্তির কথা আমি আগে বলি, তারপরে আমি বলবো যে তাকে আমি কিভাবে হেল্প করছিলাম। সবকিছু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সে আমাদের যখন এক্সাম চলে তখন সে আমার থেকে মেহেদি অর্ডার করে, বলে যে দুইটা মেহেদি নিবে। তো আপনারা সবাই যারা রেগুলার কাস্টমার আছেন সবাই জানেন যে আমরা 3টা মেহেদির কমে সেল করি না। তাও যেহেতু ক্লাসমেট, তারপরে যে আমি এক্সাম দিতে যাব, তো সেও সেখানেই থাকবে, তো তার কাছ থেকে আমি কোনো ডেলিভারি চার্জ নেই নাই। তারপরে যে আমি 2টা মেহেদির বদলে 3টা মেহেদি নিয়ে গেছি। আমি ভাবছি যে অনেক সময় অনেকের প্রয়োজন পড়ে যায়, 2টার বদলে সে 3টাও নিয়ে যায় পরবর্তীতে। তো আমি সবসময় কোথাও গেলে একটা না 2টা বেশি করে নিয়ে যাই। তো সে কি করছে, যখন ওর এক্সাম তাড়াতাড়ি করে শেষ করে সে বের হয়ে গেছে, আমার এক্সামের শেষ মুহূর্তে সে বলতেছে যে মেহেদিগুলা দেখবে, সে দেওয়ার জন্য আমি আমার ফাইল থেকে বের করে দিলাম। সে এই মেহেদিগুলা নিয়ে চলে গেছে, ওইটার টাকা আমাকে আর দেয় নাই। তার মানে সে 2টার বদলে 3টা মেহেদি নিছে, কিন্তু বাটপাড়ি করে নিছে, একটা টাকাও আমাকে দিছে না। আমি তখন ওরে বলছিলাম যে ভাই, তুমি যে মেহেদিগুলা নিছো, এই মেহেদিগুলা কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কিছুই তো জানো না। টাকা না হয় নাই দিলা, এখন তো সেই মেহেদিগুলো তুমি সংরক্ষণ করেও রাখতে পারবা না। পরে তো এই মেহেদিগুলো শুধু লস করবে। তুমি আমার টাকাটা দাও, আমি তোমাকে সবকিছু পাঠাই দিচ্ছি। সে টাকাটা দিছে না। হ্যাঁ, সে টাকাটা দেয় নাই আমারে। দেন এটা বাদ দিলাম। এখন আমি বলি যে মানুষ কিভাবে অকৃতজ্ঞ হতে পারে। এই মানুষটা যখন কলেজে ভর্তি হবে তখন তার কাগজপত্রের মধ্যে অনেক সমস্যা থাকে, আর তার ভর্তির লাস্ট ডেট আমাদের ওভার হয়ে যায়, তখন সে ভর্তি হতে পারে নাই। পরে আমি তারে হেল্প করছি ভর্তি হওয়ার সময়, সে হয়তো ভুলে গেছে, আমি ভুলি নাই কখনো। সে যখন এক্সাম দিবে তখন তখন ওর এক্সামের সময় আমি ওরে হেল্প করছি। প্রশ্ন দিয়ে বা সাজেশন দিয়ে আমি ওরে হেল্প করছি। এটা আমি এখনো ভুলি নাই। কিছুদিন আগে যখন আমাদের ফর্ম ফিল আপ চলে, তখনও তার কাগজের মধ্যে প্রবলেম ছিল, তখন আমি হেল্প করছি। সেই সব ভুলে গেছে। মানুষ বলে না যে বিপদের সময় যে মানুষটা পাশে থাকে তারে কখনো ভুলতে নাই।